মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। এই কথাগুলি মুখস্থ রাখবেন, দেখবেন দিল নরম হবে, চোখ দিয়া পানি আসবে। এ মাদ্রাসা ছাত্র ভাইরা, তোমরা তো চাও শাইখুল হাদিস আজিজুল হক হইতে, তোমরা তো চাও শামসুল হক ফরিদপুরি হইতে, তোমরা তো চাও শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওবন্দি হইতে, তোমরা তো চাও রশিদ আহমদ গঙ্গি হইতে, তোমরা তো চাও হাজী আমদাদুল্লাহ মহাদেরে মক্কি হইতে, তোমরা তো চাও হোসেন আহমদ মাদানি হইতে, তোমরা তো চাও ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি হইতে, তোমরা তো চাও শেখ সাদি হইতে, তোমরা তো চাও নিজামউদ্দিন আউলিয়া হইতে, তোমরা তো চাও ফকির জিয়াউদ্দিন হইতে, তোমরা তো চাও বাংলার মোহাম্মদুল্লাহ হাফিজ হইতে, তোমরা তো চাও ইসাক রহমতুল্লাহ হইতে, তোমরা তো চাও চরমনের কালো মালিক ফজলুল করিম রহমতুল্লাহ হইতে। বাজান, কোনো আকাবির কান্নাকারি ছাড়া আকাবির হয় নাই, কোনো আকাবির তওবা করা ছাড়া আকাবির হয় নাই। কাজেই আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা বড় হইতে চাও, মুরব্বীদের পক্ষ থেকে পায়ে হাত রেখে বলবো, গুনাহ সারিয়া দাও, গুনাহ সারিয়া দাও, অহংকার অন্তর থেকে ফেলে দাও। মনে করবা আমি কিছুই না, সব আমার আল্লাহ, আমি কিছুই না, সব আমার আল্লাহ। জোরে বলো কে 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 সব, আরো জোরে বলো কে। ওই আল্লাহরে চিৎকার দিয়ে বলো না, মায়া লাগায় বলো না আল্লাহ। হযরত থানবী বলেন, তুমি যদি আল্লাহ ওয়ালা হতে চাও, তাহলে তুমি সদা সর্বদাই করো ইবাদত, পেয়ে যাইবা অটোমেটিক রবের মোহাব্বত। আমি আপনি সদা সর্বদাই করব কি? কথা কয় না, কি করব? ইবাদত করলে মোহাব্বত পাবো কার? আমি আপনি করব ইবাদত, আল্লাহ করবেন আমাকে আপনাকে মোহাব্বত। আর আমি আপনাকে যখন আল্লাহ করবেন মোহাব্বত, তখন দুনিয়া আখেরাতে আমার আপনার চাইতে ধনী আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য বলেন তো বন্ধু, ইবাদত করি কার? সাহায্য চাই কার? হযরত থানবী বলেন, উম্মত প্রশ্ন করতে পারে ইবাদত ইবাদত, তাইলে ইবাদত কারে কয়? হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি উম্মতের ইসলার জন্য, উম্মতের সুবিধার জন্য ছোট্ট আকারে এই কথাগুলি আপনি 1 মিনিটের মাদ্রাসা একটা কিতাব আছে, এটার মধ্যেও পাবেন। আবার করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবাদির মধ্যেও পাবেন ছোট্ট ছোট্ট আমল। সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। সুন্নত আছে যেখানে, উম্মত আছে। যেখানে আছে সুন্নত ওখানে আছে আল্লাহর মোহাব্বত, যেখানে আছে আল্লাহর মোহাব্বত ওই কাজটাই ইবাদত। তো ভাই, হযরত থানবী বলেন ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা আল্লাহর হুকুমে নবীর তরিকায় করে, ওই কাজকে ইবাদত বলে। ভাই বলেন তো দেখি, ইবাদত কাকে বলে? যেই কাজ কার হুকুমে আর কার তরিকায়? নবীর তরিকায়। কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয়, এই কাজটার নাম, এই কাজটার নাম। তাহলে আবার চিৎকার দিয়া বলেন, আমরা ইবাদত করি কার? সাহায্য চাই কার? মাশাআল্লাহ, অনেক আজিজ তলাবা দেখতেছি, অনেক উলামায়ে কেরাম দেখতেছি। আরে এরা তো নূরে চশম, এদের পায়ের বরকতে আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলটাকে নাজাতের উসিলা বানায় দেন, হেদায়েতের উসিলা বানায় দেন। বলেন আমিন। আমার আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয় না, কিন্তু এই ছোট্ট ছোট্ট আজিজ তলাবা, কেউ জালালাইন পড়ে, কেউ সরাবেকায় পড়ে, কেউ মিশকাত পড়ে, কেউ হেদায়া পড়ে, কেউ আপনার মিজান পড়ে, এই যারা এই লেখাপড়া করতেছে, এবং কেউ কোরআনের হাফেজ, কেউ মাদ্রাসায় আপনার মক্তবে পড়ে, এই বাচ্চাদের পায়ের নিচে ফেরেশতারা কি বিছিয়ে দেয়? নূরের পাখা বিছিয়ে দেয়। বলেন তো দেখি, এরা আমাদের চাইতে ধন্য কি ধন্য না? তাহলে এদেরকে গণ্য করা দরকার আছে না নাই? এরা হইল সন্তান হিসাবে ধন্য, এদেরকে যারা করবে গণ্য, হাসরের ময়দানে তারা হবে ধন্য। আর যারা এদেরকে করবে, মনে করবে এরা হলো ভিন্ন ধরনের, যারা এদেরকে মনে করবে এরকম ভিন্ন, এরাই হলো এই জমিনের উপরে শ্রেষ্ঠ জঘন্য।
কথা বলেন ঠিক কিনা? এরা শ্রেষ্ঠ কি? জঘন্য। যারা উলামায়ে কেরামকে পছন্দ করে না, যারা তলবে ইলমদেরকে পছন্দ করে না, যারা মাদ্রাসা মসজিদ পছন্দ করে না, যারা এদেরকে করে না গণ্য, এরা হইল জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে বড় জঘন্য। আল্লাহ তাআলা আমাদেরকে গণ্য কাতারে তৌফিক দান করে। আবার বলেন আমিন। তাহলে ইবাদত করি কার? সাহায্য চাই কার? ইবাদত কাকে বলে? যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয় এই কাজকে ইবাদত বলে।